ট্রেনে এক অর্থনীতিবিদের কাছে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের মাঝে পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুবই ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রে আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বললেন, এখন আপনি কি করবেন? যুবক বললেন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। খুবই দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বললেন, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন, আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। বস আপনাকে দুটো পুরস্কারের মধ্যে একটি বাছাই করে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পরে 7 লাখ টাকা দেওয়া হবে। এখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই 5 লাখ টাকা নেব। অর্থনীতিবিদ বললেন, কেন? যুবক বললেন, কে জানে 2 বছর পরে কি ঘটবে। 2 বছর পর আমি যে টাকা পাবোই তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ঠিক একইভাবে ভবিষ্যতে এই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরলেন এবং কেঁদে ফেললেন। প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে সে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। চেয়ে না পাওয়ার মধ্যে এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পেলেই সারা জীবন খুশিতে কাটিয়ে দেয়া যায়।